আর কোনো দিন ঠাকুরের সামনে রাখা প্রদীপ থেকে তেল গড়িয়ে পড়বে না। তোমরাও একবার করে দেখতে পারো কিভাবে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার আর সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ আজকে সেরে নিয়েছি। সেরে নিয়ে তারপরে কিছুটা রান্নাও বসিয়ে দিয়েছি আর ওইদিকে রিশানকেও ঘুম থেকে তুলে দিয়েছি। আর তারপরে এইদিকে ডাইনিং টেবিলের কভারটা ভাবলাম পাল্টিয়ে দিই। অনেক দিন ধরে না এটা রয়েছে, প্রায় পুজোর সময় পেতেছি, তো সেই থেকে কভারটা রয়েছে, পাল্টানোই হচ্ছে না। আজ করব কাল করব করে করাই হচ্ছে না। তো কালকে হঠাৎ করে দেখলাম কি যে কভারটা কেমন যেন সামনের দিকে চলে এসেছে আর সামনের দিকটা বেশি হয়ে গেছে, তো দেখতেও কেমন লাগছে। তো তাই জন্যই ভাবলাম যে একেবারে চেঞ্জ করেই দিই, কারণ নোংরাও হয়েছে আর খাওয়ার জায়গা বুঝতেই পারো, প্রত্যেক সময় ওটা চেঞ্জ করাটা দরকার। কিন্তু এই পুজোর জন্য না এই ঘোরা ফেরা এদিকে ওদিকে যাওয়ার কারণে আর ওটা চেঞ্জই করা হয়নি, তো সেই জন্য আজকে চেঞ্জ করে দিলাম। আর ওইদিকে না মাছের ঝোলটা আমার প্রায় হয়ে এসেছে, তো এইদিকে আবার আমি লাউ ঘন্টটা বসিয়ে দিলাম। আজকে একটু মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব। আর এই লাউটা না আমার ননদ দিয়েছে, ওদের গাছের লাউ, তো সেটাই আজকে করলাম। তো লাউ ঘন্টটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে রিশানকে রেডি করে দিলাম, কারণ টাইম হয়ে গেছে। ওর বুবুও চলে এসেছে নিচে, তো ওকে আগে দিয়ে আসি, তারপরে বাদবাকি রান্নাটা করব। আর আজকে না জানো তো, তাড়াহুড়ো করে কাজকর্মগুলো শেষ করতে হবে, কারণ আমাদের এই জায়গাটাতে না কারেন্টের কাজ হবে। তো ফোনে মেসেজ দিয়েছে 3 দিন ধরে ওই সকাল 9:30 থেকে প্রায় 1:30-2 পর্যন্ত কারেন্ট বন্ধ থাকবে। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে কাজগুলো সারছি, কারণ কারেন্ট না থাকলে এমনি অসুবিধা হয় না, কিন্তু বুঝতেই তো পারো আমাদের ট্যাঙ্কির জল, তো কারেন্ট না থাকলে যতটুকু জল স্টোর থাকবে ততটুকুই জল পাবো, তারপরে জল শেষ হয়ে যাবে। তো সেই জন্যই তাড়াহুড়ো করে যদি কাজগুলো শেষ করে নিতে পারি তাহলে আর জলের প্রয়োজন হবে না, কারণ বুঝতেই তো পারো আমাদের তো আর নিজেদের বাড়ি না যে বুঝে বুঝে ট্যাঙ্কির জলটা খরচ করব। আমাদের তো পুরো ফ্ল্যাটে কে কেমনভাবে কতটা ইউজ করবে সেটা তো আর বলা সম্ভব নয়। তো সেই জন্যই আর কি জলের কাজগুলো যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেটাই চেষ্টা করছি। তো ওইদিকে তো দেখতে পারলে প্রথমে মাছের ঝোলটা হয়ে গেছিল, তো তারপরে সিঙ্কে কিছু বাসন বেরিয়েছিল সেগুলো মেজে নিলাম, আর ততক্ষণে লাউ ঘন্টটা হয়ে গেছে, তাই ওটার মধ্যে লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর আজকে লাউ ঘন্টটা না একটু বড় বড় করে কেটেছিলাম, একদম ঝিরিঝিরি করে কাটিনি, ওই ডুমডুম করে বলে না ওরকমভাবে কেটেছিলাম। তো ভেবেছিলাম যে কেমন স্বাদ হবে না হবে, কিন্তু হওয়ার পর একটুখানি চেখে দেখলাম বেশ ভালোই টেস্ট হয়েছে জানো তো। আর তারপরে এদিকে সুজি ভাজতে বসিয়ে দিলাম, কারণ আজকে সকালের টিফিনে করব ঝাল সুজি। তো সেই জন্য সুজিটা আগে ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আর সুজিটা ভাজা হতে হতে ভাবলাম যে ততক্ষণ বিছানাটা গুছিয়ে নিই, কারণ বিছানাটা গুছানো নেই, তো সেই জন্য এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে জীবনের ওঠাপড়া চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো, মায়ের ভূমিকার শেষ নেই গো। সত্যি গো, আমরা মায়েরাই জানি যে একটা বাচ্চাকে সামলাতে গেলে কত কিছু সহ্য করতে হয় আর কত কিছু সামলাতে হয়। আর আমার তো তাও একটা বাচ্চা, তাই সামলাতেই পাগল হয়ে যাচ্ছি। আর যাদের 2খানা বাচ্চা তাদের যে কতটা কষ্ট হয় সেটা এখন সত্যিকারে বুঝতে পারি। তো ওইদিকে বিছানাটা গুছাতে গুছাতে এদিকে সুজিটা ভাজা হয়ে গেছে। এবার তেল গরম করে ওর মধ্যে ফোড়নে দেব একটু সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা, এটাই ফোড়নে দেব। ওটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সবজিটা দিয়ে ভেজে নেব।
আর এদিকে আমি কি খাচ্ছি বলো তো, আমি খাচ্ছি হচ্ছে গিয়ে ঠেকুয়া। তোমাদের কার কার ঠেকুয়া খেতে ভালো লাগে? আমার তো দারুণ লাগে। তো রণ দেখলাম নিয়ে এসছে, কোথা থেকে নিয়ে এসছে জানি না, মনে হয় আমাদের পেপারেরই কোনো এক দাদা দিয়েছে। তো এনেই আমাকে দিল, নিজে একটা নিয়ে গেল আর আমাকে দিয়ে গেল। তো আমি না দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই একটা খেয়ে নিলাম। আর তারপরে ওইদিকে যেহেতু ডাইনিং টেবিলের কভারটা পাল্টিয়েছি, তাই ভাবলাম যে সোফার কভারটাও পাল্টিয়ে দিই। তবে খুব একটা ময়লা হয়নি, কালী পুজোর সময় তো পেতেছিলাম, কিন্তু কি বলতো, দুর্গা পুজোয় পেতেছি, কালী পুজোয় পেতেছি, তো একভাবে পাচ্ছি, তো ওটা আর দেখতে ভালো লাগছে না, তো সেই জন্য পাল্টিয়ে দিলাম। দেখবে ঘরে যেহেতু আমরা সারাদিন থাকি না, একঘেয়ে একই রকম জিনিস এক এক সময় ভালো লাগে না, তো মাঝে মাঝে একটু এগুলো চেঞ্জ করে দিলে দেখবে মনটাও ভালো লাগে, তো সেই জন্যই আর কি চেঞ্জ করে দিলাম। আর ততক্ষণে এদিকে ঝাল সুজিটা একদম রেডি হয়ে গেছে, তাই জন্য টিফিনে বেড়ে দিলাম। আর এদিকে আমার আর রিশানের জন্য বেড়ে নিলাম। রিশান তো এখনও আসেনি, তো সেই জন্য ওটা ভেবেছি ঢেকে রেখে দেবো, আর আমি না খেয়ে নেব। তো এবার চলো তোমাদেরকে যে প্রথমে বলেছিলাম যে প্রদীপ থেকে তেল পড়া কি করে বন্ধ করবে সেটা দেখাবো, তো সেটাই দেখাবো। তো এই যে দেখো পুজো দিতে চলে এসেছি। আর আমি না তোমাদেরকে বলছিলাম যে আগের যে আমার একটা ছোট প্রদীপ ছিল, সেই প্রদীপটা থেকে তেল গড়িয়ে পড়তো বলে আমি নতুন এই বড় প্রদীপটা কিনেছি। ভেবেছিলাম যে এই বড় প্রদীপটা থেকে তেল পড়বে না, কিন্তু দেখলাম কি যে এটার থেকেও তেল পড়ছে। তো বুঝতে পারছিলাম না, ভাবলাম যে কিনে শুধু শুধু তাহলে টাকাটা নষ্ট হলো, তো কি করা যায় বুঝতে পারছিলাম না। তো হঠাৎ করেই একটা ভিডিও চোখে পড়লো যে এই প্রদীপ থেকে তেল পড়া কিভাবে বন্ধ করা যায় সেটাই দেখিয়ে দিয়েছে। তো সেটা দেখে না আমি কালকে রাত্রিবেলা থেকে এটা নিজে প্রমাণ করেছি, মানে ঠিকঠাক হচ্ছে কি না সেটা প্রমাণ নিয়েছি। তো সত্যি আমি সাকসেস হয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, তোমাদেরও যদি এরকম প্রবলেম হয়। তো এই যে দেখো প্রদীপটা দেখতে পাচ্ছ, নর্মালি আমরা প্রদীপের যে সলতা বা পোলতা যাই বলো না কেন তোমরা, তো সেটা না এই রকমভাবে আমরা লাগাই, মানে একদম মানে প্রদীপের মুখটার সাথে লাগিয়ে রাখি। কিন্তু আমাদেরকে কি করতে হবে, এই যে দেখো আমি কিভাবে করেছি, প্রদীপের যে সলতাটা আছে, সলতার মুখটাকে না একটু বেঁকিয়ে উপর দিকে উঁচু করে দিতে হবে, মানে প্রদীপের মুখটার সাথে যেন গায়ে লেগে না থাকে সলতাটা, তো সেইভাবে রাখতে হবে। দেখো তোমরা পুরো ভিডিওটা দেখলে ভালো করে বুঝতে পারবে। তো এই যে দেখো এখন প্রদীপটা জ্বালানোর পর হয়তো খুব ভালো করে বুঝতে পারবে। দেখো প্রদীপের মুখ থেকে কিন্তু পোলতাটা অনেকটা উপরে রয়েছে, তো এইভাবেই তোমাদেরকে রাখতে হবে, তাহলে কিন্তু একদমই তেল গড়িয়ে পড়বে না, ওখান থেকেই তেলটা পড়ে। আমি এতদিন ধরে না কিছুতেই বুঝতে পারতাম না যে কোথা থেকে তেল পড়ে, ভাবতাম কি কোনো জয়েন্টে কোনো ফাঁকা আছে তাই হয়তো তেল পড়ে। আমি দোকানদারকেও জিজ্ঞাসা করেছিলাম এই প্রদীপটা কেনার সময়, তখন উনি বললেন যে না, কোনো জয়েন্টে ফাঁকা নেই, এটা একভাবেই হয়। তো আমি না বুঝতে পারতাম না, তো এখন বুঝতে পেরেছি। তো এই যে দেখো আগের দিনের আমি ভিডিওটা করে রেখে দিয়েছিলাম যে কিভাবে তেল পড়েছে এটার থেকে। তো এই যে দেখো কত তেল পড়েছে দেখেছো প্লেটটার মধ্যে, আর প্রদীপটার গায়েও প্রচুর তেল পড়েছে। তো সেগুলো মুছে ভালো করে পরিষ্কার করে আমি এটার প্রমাণ নেওয়ার জন্য করে রেখে দিয়েছিলাম, দেখলাম যে সত্যিকারের কাজ হয়েছে। তো তোমাদের যদি আমার মুখের কথায় না বিশ্বাস হয়, তাহলে তোমরা একবার বাড়িতে করে দেখতে পারো, আশা করি তোমাদের উপকার হবে। তো যাই হোক, এখন পুজোটা দিয়ে নিই। আর আমার না পুজো দিতে দিতে একটু দেরি হয়ে গেছে, মানে ওইদিকের কাজ শেষ করতে একটু দেরি হয়ে গেছে, তাই কারেন্টটা না চলে গেছে, তাই চারিদিকে একটু মোমবাতি জ্বালিয়ে রেখেছি যাতে ঠাকুরের জায়গাটা একটু আলো হয়।
আর তোমাদেরকে তো দেখানোই হয়নি যে রণ ভাইফোঁটায় কি গিফট পেয়েছে, তাই ভাবলাম যে একটুখানি দেখিয়ে দিই। তো এই যে দেখো, এটা আমার ননদ দিয়েছে। তো এটা একটা বাটির সেট, 6টা ছোট বাটি আর একটা বড় বাটি, বেশ সুন্দর হয়েছে। তবে এটাকে এখন শোকেসে সাজিয়ে রেখে দিতে হবে, জানি না কখন ইউজ করতে পারবো, কারণ আমার এগুলো ইউজ করতে খুব ভালো লাগে জানো তো, কিন্তু ওই জায়গার অভাবে রাখার অসুবিধার জন্য আর কি ইউজ করা হয় না। তবে ইউজ করব, যখন সুবিধা হবে অবশ্যই ইউজ করব। আর কালকে না সোনার শাখাটা খুলে নর্মাল শাখাটা পরেছিলাম, তাই ভাবলাম যে এটা রাখার আগে একটু পরিষ্কার করে রেখে দিই। তো সেই জন্য কালকে রাত্রিবেলা জলের মধ্যে একটু সার্ফ আর কলগেট গুলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে দেখলাম কি দারুণ সুন্দর পরিষ্কার হয়েছে জানো তো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই শাখা পরিষ্কার করতে করতে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।